খালি হয়ে গেছে, হাজারো মায়ের সন্তান মারা গেছে। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, যখন সাংবাদিকদের সাথে যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন, কত মায়ের সন্তানের আহাজারি কান্না, কতজনের হাত নেই, কতজনের পা নেই, কতজনের পুরো শরীরটা পুড়ে গেছে, কত মা চিৎকার পেরে পেরে কান্না করতেছে। এই বুঝে আমার সন্তান ওই পাশে দাঁড়িয়ে আছে, মা দৌড় মারতেছে। আমার তো মনে পড়ে গেল সেই যুদ্ধের কথা, আমার তো মনে পড়ে গেল সেই যুদ্ধের কথা। কাফের বেঈমান মুশরিকরা যখন যুদ্ধ করতেন আল্লাহ রসুলের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, তখন সন্তানের সাহাবায়ে কেরাম, রসুল আকরাম চিন্তা করতেন, ওই বুঝে আমার একজন সাহাবী মনে হয় বেঁচে আছে। ঠিক গতকালকের ঘটনা এরকম, একজন মা চিৎকার পেরে পেরে দৌড় মারতেছেন, মনে করতেছেন এখানে মনে হয় আমার সন্তান আছেন। কিন্তু নিয়তির খেলা, অনেক মায়ের সন্তান আজকে কোল খালি হয়ে গেছে, অনেক মায়ের সন্তান দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। কলিজা টুকরা ভাইরা, আমি যেই তৌকির আহমেদ ভাই পাইলট ছিলেন, আমি যতটুকু জানতে পেরেছি উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করার পর ব্যর্থ হয়েছেন। আল্লাহ পাক আমার তৌকির আহমেদ ভাই সহকারে যত মায়ের সন্তানের যত মায়ের সন্তান মারা গেছে, যত মায়ের কোল খালি হয়েছে, আল্লাহ প্রত্যেকটা সন্তানকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ। কলিজার টুকরা ভাইরা, কলিজার টুকরা বাবাজিরা, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন যে একজন পাইলট গতকাল দুপুর 1টার সময় একটা প্লেন আসারি স্কুলের ওপরে তার বিমানটা ক্রাশ করেন, এবং শুধু বিমানবালা পাইলট মারা যান তা না, ওনার সাথে আরও অনেক মায়ের সন্তান প্রাণহানি হন। কলিজার টুকরা ভাইরা, আমরা যতটুকু জানতে পেরেছি, পাইলট যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন, পাইলট যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিলেন ভালো একটা জায়গাতে বিমানটাকে ফ্লাই করার জন্য। কিন্তু নিয়তির খেলা, কে জানে এইভাবে হাজারো মায়ের কোল খালি হয়ে যাবে। উনি চেষ্টা করেছিলেন, চেষ্টা ব্যর্থ হয়েছিলেন। দ্রুত গতিতে বিমানটা যখন ক্রাশ করেন, ইতিমধ্যে যখন বিমানটা যখন নিচুতে পড়ে যান একটা স্কুলের ছাদের ওপরে, তখন ওই সময়টায় অনেক বাচ্চা চোখের পানিগুলি ফেলে হাউমাউ করে কান্না করতেছিল। দ্রুত গতিতে বিমানটা পড়ার কারণে, ধাম করে শব্দ, বিকট একটা শব্দ হওয়ার কারণে হাজারো মায়ের সন্তানের কোল। মিডিয়াতে দেখেছেন যখন সাংবাদিকদের সাথে যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন, কত মায়ের সন্তানের আহাজারি কান্না, কতজনের হাত নেই, কতজনের পা নেই, কতজনের পুরো শরীরটা পুড়ে গেছে, কত মা চিৎকার পেরে পেরে কান্না করতেছে। এই বুঝে আমার সন্তান ওই পাশে দাঁড়িয়ে আছে, মা দৌড় মারতেছে। আমার তো মনে পড়ে গেল সেই যুদ্ধের কথা, আমার তো মনে পড়ে গেল সেই যুদ্ধের কথা। কাফের বেঈমান মুশরিকরা যখন যুদ্ধ করতেন আল্লাহ রসুলের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, তখন সন্তানের সাহাবায়ে কেরাম, রসুল আকরাম চিন্তা করতেন, ওই বুঝে আমার একজন সাহাবী মনে হয় বেঁচে আছে। ঠিক গতকালকের ঘটনা এরকম, একজন মা চিৎকার পেরে পেরে দৌড় মারতেছেন, মনে করতেছেন এখানে মনে হয় আমার সন্তান আছেন। কিন্তু নিয়তির খেলা, অনেক মায়ের সন্তান আজকে কোল খালি হয়ে গেছে, অনেক মায়ের সন্তান দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। কলিজা টুকরা ভাইরা, আমি যেই তৌকির আহমেদ ভাই পাইলট ছিলেন, আমি যতটুকু জানতে পেরেছি উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করার পর ব্যর্থ হয়েছেন। আল্লাহ পাক আমার তৌকির আহমেদ ভাই সহকারে যত মায়ের সন্তানের যত মায়ের সন্তান মারা গেছে, যত মায়ের কোল খালি হয়েছে, আল্লাহ প্রত্যেকটা সন্তানকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখবো, বিপদ দিব, বালা মুসিবত দিব। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। এই সমাজের ভিতরে যখন কিছু সংখ্যক মানুষ যখন গালিগালাজ করবে, ফাসাদ করবে, জুলুম করবে, হিংসা করবে, ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এ মানব জাতির ওপরে আমি আল্লাহ গজব নাজিল করব। গতকালকের যে ঘটনা আমরা গজব মনে করব না, তবে এটা মাওলায়ে কারীম যা করেছেন আর যেন এরকম না হয়। কারণ গতকালকের যে ঘটনা প্রত্যেকটা মানুষের হৃদয় কেঁপে উঠেছে, প্রত্যেকটা মানুষের চোখের পানিগুলি হাউমাউ করে কেঁদে ফেলেছে, টাস টাস করে পড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, ও বাংলার মুসলমান, যদি আমরা সতর্ক না হই, এরকম কত মায়ের সন্তানের
আজও কেন, আগামীতেও কোল খালি হবে। আগামীতেও কত মায়ের সন্তানের জীবন চলে যেতে বাধ্য হবে। এই জন্য আমি ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, স্যার এই পুরাতন বিমানগুলিকে চেঞ্জ করে আপডেট কিছু মাল নিয়ে আসেন, কারণ কত মায়ের সন্তানের আজকে কোল খালি হয়ে গেল, জীবনটা চলে গেল। এই জন্য আমাদেরকে এতটুকু শিক্ষা নেওয়া দরকার যে আজকে আমরা ইতিহাসের পাতায় এত বড় দুর্ঘটনা আমরা দেখি নাই। আল্লাহ পাক যেন এত বড় দুর্ঘটনা যেন আর কোনো বাংলার মুসলমানের প্রতি না দেয়। আল্লাহ পাক যেন এই সমস্ত আযাব গজব থেকে যেন মুক্তি দান করেন। আর যেই সমস্ত মা বোনদের সন্তানগুলি বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক যেন প্রত্যেকের কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আর যারা মেডিকেলে ভর্তি আছেন, আল্লাহ যেন প্রত্যেককে সুস্থ রাখেন, আমিন।